হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। ওবায়দুল কাকু আঙ্কেল, ও ওবায়দুল কাকু আঙ্কেল, কেমন আছেন কাকু? অনেকদিন পর, অনেকদিন বাদে ফোন করলেন, কি অবস্থা? কি আর অবস্থা হবে? তোমার কাকু তো সৌদি আরবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, খরচ খালা পর্যন্ত করতে পারি না। বাবা ভালো আছো? শুনতেছি আজে বাজে কথা রে বাবা। জি কাকু, কিসের আজে বাজে কথা শুনতেছেন? বুঝলাম না, একটু খোলসা করে বলেন দেখি। হ্যালো ওবায়দুল কাকু, হ্যালো, শুনতেছেন? হ্যালো, নেট সমস্যা নাকি? আমি হ বাবা, নেট সমস্যা, নেট সমস্যা। শুনতেছি হাসিনা নাকি দেশে যাবে, দেশের মধ্যে নাকি নির্বাচন করবে পরের বার, এরকমটা শুনতেছি। হ কাকু হ, আমার মায়ের মাথার উপর ক্ষমতার ভূত চেপে বসেছে। কিভাবে যে ভূতটা ছাড়াই মাথায় আমার কাজ করে না। দেশে গেলে আর ফিরতে পারবে না, আমি 100% গ্যারান্টি। ওই দেশে যাওয়ার আর কোনো দরকার আছে আমাদের? বয়সে বা আছে আর কতদিন? যে টাকার পাহাড় আমরা গড়েছি, ওই টাকা আমাদের 14 গোষ্ঠী যদি খায় বসি তাও তো মনে হয় শেষ হবে না। এখন এই জিনিসটা আমার মাকে আমি বুঝাইতে পারি না। কাকু, আপনি একটু তাকে ফোন দিয়েন, বুঝছেন? যে দিল্লিতেই থাকেন, আপনি বাংলাদেশে যাবার দরকার নাই। ওখানে গেলে রিস্ক আছে। একটা সাধারণ জিনিস, সাধারণ একটা মাথা কাজ করে না ওনার? হ্যাঁ, এত কিছু করে আসলে জনগণ কি, তারা কি দেশের মধ্যে ঢুকলে তারা কি কম আস্ত রাখবে আমাদেরকে? কমন সেন্সের অভাব আছে আমার মায়ের। মনে করছে আওয়ামী লীগের 2-1টা অফিস খুলে দিছে, মনে হয় আওয়ামী লীগ জাগ্রত হয়ে গেছে। আবার কিন্তু সাথে সাথে ভেঙেও দিচ্ছে জনগণ। বলেন তো দেখি। আমি ভাই যাব না কোনোদিনও, বুঝছো? আমি যেখানে আছি ভালো আছি। এ জীবন ওই অন্ধ কারাগারে আর কাটাতে চাই না। ডিম সেদ্ধ আর পিছন দিয়ে নিতে চাই না, বুঝছো? আপনি তো শিয়ান মাল, আপনি তো সবই বোঝেন। আমার মাকে ফোন দিয়ে একটু বুঝাইয়েন, যাতে ইন্ডিয়াতে থাকে, বাংলাদেশে না যায়। মানুষ লোভ দেখাবে, কিন্তু যাওয়া যাবে না। জনগণ ওই আমাদেরকে সিস্টেমে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ডিরেক্ট উপরে পাঠাই দেবে, এটাই তাদের প্ল্যান। এজন্য ওই প্ল্যানের মধ্যে আমাদেরকে পা দেয়া যাবে না, বুঝছো জয়? আরে আঙ্কেল, আমি তো বুঝি, আমার মা তো বোঝে না। আমার মা ক্ষমতার লোভী, এমন লোভের লোভী, একদিন এই ক্ষমতায় ওর জীবন নিবে। আর যতদিনে জীবন নিবে ততদিনে সে ঠান্ডাও হবে। আমাদের দরকার আছে আরো ক্ষমতার। যে টাকা কামাইছি এই টাকা দিয়ে 10,000 কোটি মানুষ সেই ব্যয়বহুল ভাবে যদি চলে, তারপরেও তো টাকার 1 ইঞ্চি শস্য ইয়ে হবে না, মানে শেষ হবে না। আর এত টাকা থাকতে আমরা, আমাদের কিসের এই ক্ষমতার দরকার আছে কোনো আমাদের? ওই যে বিএনপি সরকার হইল না, তারা তো প্রতিশ্রুতি দিছে যে সরকার হইলে আমরা আওয়ামী লীগকে ফেরাবো, অমুক তমুক মামলা টামলা তুলে নেব। এখন এগুলা বলছে, এখন আমার মা এটা শুনেই পাগল। আমি ফোন করব, সমস্যা নাই। ফোন করে তাকে বলবো যে ও ফাঁদে পা দিও না হাসিনা। ও ফাঁদে পা দিলে ওই সরকার তো দিয়েছে প্রতিশ্রুতি, জনগণ কিন্তু ছাড় দেবে না। তারপর কাহু, আপনি কি ওই দেশে টেশে যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে নাকি আপনারও? আপনাকে চেনা দায়, আপনি কিন্তু শিয়ান মাল, ঘুঘুর ঘুঘু। কোথায় আছেন সেটাও জানি না আমি। বাবা না, মানে আরে কি বলো তুমি না? আমি সৌদিতে আছি, সৌদিতে। বোঝো নাই? সৌদি আরবে আছি, এখানে বসবাস করতেছি, কোনো রকমে জীবন কাটাচ্ছি, এই আর কি। কাকু, আমি কিন্তু শুনছি আপনি নাকি বোরকা পরে ঘোরেন। আপনি নাকি শপিং মার্কেট কাঁচা বাজার সব কিন্তু বোরকা পরে করেন। আমি কিন্তু সব জানি কাকু। হ্যালো, দেখে দিচ্ছে।